না মানে বাংলায় যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যে সেই সব কন্টেন্ট গুলো আর সিনেমা হল অব্দি যায় না। কেন এই কথা বলছি, কারণ রিসেন্টলি একটা ট্রেলার বেরিয়েছে পরিবাবু ভাইরাল। ট্রেলার সব থেকে জবরদস্ত লেগেছে ফানির দিক থেকে, আর সব থেকে বেশি আমার বেস্ট 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 লেগেছে একটাই কারণে, তিনজনকে একসাথে এই সিনেমা দেখা যাবে। এক হচ্ছে সুভাষিস মুখার্জি, যে মেন ফণীবাবু ক্যারেক্টার করছে, পাশাপাশি কাঞ্চন মল্লিক, আর সঙ্গে আরো অ্যাড হয়েছে খরাজ মুখার্জি। তো এই তিনটে কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একটা মানে জ্বলন্ত আইকন কমেডির দিক থেকে। আর এই তিনজনকে একটা সিনেমায় নিয়ে আসছে, তো এটা কিন্তু বড় ব্যাপার। কিন্তু সিনেমার সেই বাজেট ওই বলতে গেলে ওই লাস্টেই একটা ডায়লগ দিল খুব মানে খারাপ ভাবে, বাজেট কম। সত্যি সিনেমার বাজেট কম, কিন্তু যদি প্রমোশনটা যদি ঠিকঠাক হয়, ঠিকঠাক ভাবে করা যায়, যদি কাছের সিনেমা হলগুলোতে যাওয়া যায়, তাহলে খুব ভালো হয়। তবে একটা কথা ঠিকই, যে কাছের এই সব সিনেমা যখন ট্রেলার দেখি না, যখন ভালো লাগে, তখন ওই যখন কাছের সিনেমাগুলো বন্ধ থাকে তখনই বেশি আফসোস হয় যে এই সিনেমা যদি আমাদের কাছের হয়তো 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা খরচা করে যদি টিকিট কাটা যেত ভালো হতো, কিন্তু লোকালে কোনো সিনেমা হল নেই। কিন্তু সত্যি কথা বলতে ট্রেলারটা দারুণ লেগেছে। হয়তো ওটিটি কোথায় রিলিজ করবে জানি না, কারণ বাংলা সিনেমা ওটিটি রিলিজ অনেকটা ধ্রুবতারার মতো, যখন তখন দেখা যায় না, কখন দেখা যাবে তারও আশ্বাস নেই। কারণ রিসেন্টলি অনেক বড় বাজেটের সিনেমাগুলি পাওয়া যায় না, তো এই ধরনের ছোট বাজেটের সিনেমাগুলো কোথায় পাওয়া যায় জানি। তবে হ্যাঁ, ট্রেলার সত্যি ভালো লেগেছে। যদি না দেখে থাকো দেখে নাও ফণীবাবু ভাইরাল সিনেমার ট্রেলার।